নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব অল্প কুমড়ো দিয়ে বেগুনের এক দুর্দান্ত রেসিপি। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, চটজলদি বানানো হয়ে যায়। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই ছোট সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো একটু পাতলা করে কেটে নিচ্ছি। এখানে আমি কুমড়োর রেসিপিটার সাথে আলুর ব্যবহার করছি, তবে অনেকেই আলু খেতে পছন্দ করো না, তো যারা আলুটা পছন্দ করো না তারা চাইলে আলুটা বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো। আলুগুলো বেশ পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একইভাবে সবজিগুলো কাটবো যাতে সমস্ত সবজি একই সাথে খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। মাঝারি সাইজের একটা পেঁয়াজকে একটু মোটা করে কেটে নিলাম। এখানে সবজিগুলো বেশ ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি, এই জন্য কিন্তু সহজেই ভাজা হয়ে যাবে আর রান্নাটা করতে খুবই কম সময় লাগবে। এরপর কড়াই বসিয়ে ছোট্ট ছোট্ট দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটা হালকা করে একটু ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপর এর সাথে আরও আমি বেশ কিছু উপকরণ অ্যাড করব। লঙ্কার সাথেই যদি বাকি উপকরণগুলো দিয়ে ভাজতাম তখন কিন্তু লঙ্কাটা ভাজা হতো না, অথচ বাকি উপকরণগুলো পুড়ে যেত। লঙ্কাটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিয়েছি খুবই সামান্য 1 চিমটি পরিমাণে 5 ফোড়ন, 1 চিমটি পরিমাণে গোটা জিরে। এগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি 1/2 চামচ পরিমাণে পোস্ত দানার ব্যবহার করব। এখানে তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো সুন্দর কিন্তু একটা লালচে রং ধরেছে। এরপর এখানে 1/2 চামচ পোস্ত দিয়ে দিলাম। রেসিপিটার মধ্যে গোটা জিরে বা 5 ফোড়নের পরিমাণটা খুবই সামান্য থাকবে আর পোস্তর পরিমাণটা বেশি থাকবে। 1/2 চামচ পোস্তটা একদম শেষে দিয়েছি। পোস্তটা দেওয়ার পর প্রায় 4 থেকে 5 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করেই এটা মিক্সিং জারের মধ্যে নামিয়ে নিলাম। এই মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব। এখানে আমি যেমন ঝাল খেতে পছন্দ করি সেই বুঝে শুকনো লঙ্কা দিয়েছি। তোমরা নিজেদের পছন্দ মতো শুকনো লঙ্কাটা দিয়ে নিও, তবে রেসিপিটার মধ্যে কাঁচা লঙ্কারও ব্যবহার হবে, সেটা বুঝেই কিন্তু তোমাদের ঝালটা দিতে হবে। এখানে আমি খুবই সামান্য পরিমাণে সবজির ব্যবহার করেছি, সেই বুঝে কিন্তু মশলাটা দিয়েছি। এরপর তোমরা তোমাদের সবজির পরিমাণ অনুযায়ী তোমরা যেমন নেবে, যদি সবজিটা বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা বেগুন। বেগুনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে বেগুনটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। তবে বেগুনটা ঢাকা দিয়ে ভাজবো না, তাহলে কিন্তু একদমই গলে যাবে। ঢাকনা ছাড়াই বেগুনটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। বেগুনটার মধ্যে দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে আর একদমই কিন্তু গলে যায়নি। এরপর বেগুনগুলো তুলে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা আরও কমিয়েও নিতে পারো। এই রেসিপিটার মধ্যে আমি আর কোনো কিছু ফোড়নের ব্যবহার করছি না, এমনিতেই কিন্তু যেই গুঁড়ো মশলাটা করে নিয়েছি ওই মশলার গন্ধটাই বেশ ভালো লাগবে রান্নাটার মধ্যে, আর ফোড়ন দেওয়ার প্রয়োজন হয় না। তবে তোমরা যদি ফোড়ন দিতে চাও সেই ক্ষেত্রে কিন্তু সামান্য একটু কালো জিরে 1 চিমটি পরিমাণে ফোড়ন দিতে পারো। তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একদমই হালকা করে ভেজে নিয়েছি। কোনো রকম কালার আসেনি, শুধুমাত্র পেঁয়াজের লেয়ারগুলো একটু খুলে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কুমড়ো। আলু কুমড়ো প্রায় একই রকম করে কেটেছি যাতে একই সাথে সবজিটা সেদ্ধ হয়ে যায়। কুমড়োটা নরম সবজি, কুমড়োটা কিন্তু সহজেই গলে যাবে, আর কুমড়োর থেকে তুলনামূলকভাবে বেশ অনেকটা ছোট করে আলুটা কেটে নিয়েছি। এরপর এই আলু কুমড়োর সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আলু কুমড়োটা ভেজে নিচ্ছি। আলু আর কুমড়ো গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম।
আলু কুমড়োটার থেকে বেশ কিছুটা পরিমাণে জল ছেড়েছে। এই জলটা ভালোভাবে শুকিয়ে যাক, তারপর এখানে আমি আরও বেশ কিছু উপকরণ অ্যাড করব। আলু কুমড়োর জলটা শুকিয়ে গেছে। এরপর প্রথমে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি, ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি তোমাদের আবারও বলছি, তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। তবে এই কাঁচা লঙ্কাগুলোতে খুব বেশি ঝাল নেই, এই জন্য আমি কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি, যাতে কুমড়ো আলুটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপর তোমাদের এখানে আমি একটা কুমড়ো বা আলু চেপে দেখিয়ে দিচ্ছি। দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো দেখো সুন্দরভাবে যেমন নরম হয়েছে, তেমন একটা কুমড়ো চেপে দেখিয়ে দিলাম, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুন দিয়ে নাড়াচাড়া করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটার মধ্যে কিন্তু এক ফোঁটাও জলের ব্যবহার করব না। জল ব্যবহার করলে কিন্তু খেতে এতটা ভালো লাগবে না। কুমড়োর এই রেসিপিটা একদমই সামান্য কুমড়ো বা সামান্য সবজি দিয়ে বানানো হয়ে যায়। রেসিপিটা কিন্তু গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতেও বেশ ভালো লাগে। সুন্দরভাবে দেখো কুমড়ো বা সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি তোমাদের আবারও কয়েকটা সবজি দেখো চেপে দেখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর এখানে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর আবারও প্রায় 1 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে মশলার গন্ধটা ভালোভাবে সবজিটার সাথে মিশে যায়। তবে গ্যাসের ফ্লেম লোতে রেখেই এখন আমি রান্নাটা করছি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলেই কিন্তু মশলাটা পুড়ে যাবে। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। দুর্দান্ত একটা গন্ধ এসেছে। দেখতেও দেখো কতটা লোভনীয় হয়েছে। সমস্ত সবজিগুলো বেশ গোটা গোটা রয়েছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে ঘিয়ের কিন্তু একটা সুন্দর গন্ধ থেকে যায়। তবে এখানে আমি খুবই সামান্য ঘিয়ের ব্যবহার করেছি। তোমরা যারা ঘিটা খেতে বেশি পছন্দ করো, চাইলে ঘিয়ের পরিমাণটা আরও বেশি দিতে পারো, বা যারা ঘি খেতে একদমই পছন্দ করো না, তারা চাইলে কিন্তু ঘিটা বাদ দিয়েও রান্নাটা করতে পারো, কোনো অসুবিধে নেই। তবে বন্ধুরা, কুমড়োর তো অনেক ধরনের রেসিপি খেয়েছো, একবার হলেও এইভাবে বেগুন দিয়ে কুমড়োর রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।